হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা আসছিল 22শে জানুয়ারির, মানে চলতি বছরের 2025-এর 22শে জানুয়ারি। তো গত বছর 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস আসছিল। আশা করি তোমরা মনে আছে, আর যারা মনে নাই একটু মনে করে দেখো। 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা দিবস আসছিল। তো গত বছর সব বাড়িতেই আশা করি এরকম একটা ছবি দেওয়া হয়েছিল, সব বাড়িতেই। তো আমরা বাড়িতেও দেওয়া হয়েছিল। তো আমি এই ছবিটারে আমার মানে ঠাকুর ঘরের আসনে স্থাপিত করছিলাম গত বছরই। তো এই কারণে আমি প্রত্যেক দিন নিত্য পূজা করি রামের ছবিটার। তো যেরকম আমরা নিত্য পূজা দিই আর কি, প্রত্যেক দিন এরকমই করি। আর এই বছর আবার 1 বছর হয়েছে, 22শে জানুয়ারি আবার 1 বছর পর 22শে জানুয়ারির দিনটা আইছে। তো যেহেতু এই দিনটাতেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তো আবার 1 বছর পর এই দিনটাতে একটু মানে প্রত্যেক দিন তো এমনিতে পূজা দিই, তো আজকে আবার একটু বড় করে পূজা দিতেছি, মানে একটু ভোগ টোক দিয়ে আর কি। তো আমি আমার মতো করে পূজা করতেছি। তো সকালবেলা উঠে সমস্ত কাজ শেষ করে স্নান করে পূজা দিতে আইছি। তো আমি পূজার আসলে নিয়ম কারণ কিছু জানি না, রামের পূজা কেমনে করতে হয় কি না। তো আমি আমার মতো করে পূজা করতেছি। আর আজকের দিনে আমার মাও পূজা করতেছে, আর আমার মায়ের থেকে শূন্য শূন্যই আমি করতেছি। আর আমার মা আরও বড় করে করতেছে, আমি অত বড় করে করতেছি না। আমার মা আরও বড় করে করতেছে, যেমন ধরো মানে এমনি তো ঠাকুর ঘরে পূজা দিতে আছে, তার উপর হয়েছে আমার মানে আমরার গ্রামের আর কি সমস্ত মানুষজনের নিমন্ত্রণ করে, মানে বিশেষ করে বাচ্চারা, বিশেষ করে সব বাচ্চারা নিমন্ত্রণ করে খাওয়াইতে আছে খিচুড়ি আর ঘ্যাট আর কি, নিরামিষ। তো বেশ ভাল লাগছে শুননা মায়ের কথা। তো মায়ের থেকে ইন্সপিরেশন হয়ে আমিও করতেছি আর কি। আর আমি এত বড় আয়োজন করছি না, শুধুমাত্র পূজাই করতেছি, আর কিছু না। তো কথায় আছে মানে মনে ভক্তি থাকলে সব কিছু সম্ভব, বা সব কিছুতেই সব কিছুই করা যায়, কোনো কিছুতেই মানে নিয়ম লাগে না। মনে ভক্তি থাকলে নিজের মতো করে পূজা করলেই ঠাকুর কিন্তু সন্তুষ্ট হয়। তো আমিও তেমন নিজের মতো করেই পূজা করতেছি। তো দেখছই কেমনে কেমনে করছি, মানে এমনি অন্য সব পূজা যেমনে করে এমনি করতেছি, একটু ভোগ বানাইয়া দিলাম। তো চলো দেখতে থাকো। পূজা শেষ করে আমি এবার সবাই লেগে প্রসাদ নিয়ে নিছি। তো সবাই আইছিল, সবাইরে প্রসাদ দিলাম, আমিও প্রসাদ খাইলাম। তো খাওয়া টাওয়া শেষ করে এবার আয়া পড়ছি রান্নাঘরে, কারণ আমি সকালের থেকে উপাস। তো আজকের দিন আমি নিরামিষ খামু। তো নিরামিষ ভাবছি যে এত তরকারি আর কি রান্না করুম, তো একবারে খিচুড়ি করে লাই, ডাল চাল আর কিছু সবজি দিয়ে মিশাইয়া খিচুড়ি করলাম। তার সাথে করলাম বেগুন ভাজি। তো এই যে দেখো বেগুন ভাজি করতেছি। তো আমার বেগুন ভাজিও রেডি, এবং সনক কইতাছে যে আলু ভাজি খাইব, তো এর লেগে আলু ভাজিও করলাম একটু। তারপরে এদিকে খিচুড়ি রান্নাও কমপ্লিট, সম্বাদ দিয়ে দিছি খিচুড়িতে। তো কুকারের মধ্যে এমনি রান্না করছি, তারপরে লাস্টে সম্বাদ দিছি আর কি। তো সব আমার রান্না রেডি, এবার খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আর ভিডিও করা হয়েছিল না, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম, একটু বিশ্রাম করলাম। তারপরে সন্ধেবেলা ভাবছিলাম প্রদীপ জ্বালামো, কিন্তু সন্ধেবেলা হয়েছে না, সনর টিচার আসছিল, সনর বাবাও বাড়িতে আসছিল না। তো তারপরে সনর বাবাও বাড়িতে এসে সনর টিচারও গেছে গা। তারপরে ধরো রাত্র 8টা সাড়ে 8টার সময় আমরা প্রদীপ জ্বালাইছি পুরা বাড়িতে। আর গত বছর এমনি জ্বালাইছিলাম, মনে করে দেখো তোমরা। আশা করি সবাই এরকম করে রাম মন্দির প্রতিষ্ঠার দিনে এরকম সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালাইছিলা। তো গত বছরও জ্বালাইছি, আমরা এই বছরও জ্বালাইতে আসি। তারপরে ঘরের মধ্যে আসিল লক্ষ্মী পূজার সময় আনা কিছু আকাশ প্রদীপ, তারপরে বাজিও আসিল, কিন্তু বাজি ফুটানো হয়েছে না, মানে আমি না করছি, শব্দবাজি না ফুটাইতে ভাল লাগতেছিল না। তো শুধু আকাশ প্রদীপই আমরা উঠাইছি আর কি। তো এই আকাশ প্রদীপ মানে খুব সুন্দর লাগে, ভাল লাগে আমার কাছে। তো এই যে দেখো সনু নিজে নিজেই উঠে গেলাইতেছে।
তো একটু বাতাস কম আসিল, এই লেগে উঠতে চাইতেছিল না, কারণ ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা ছিল ওই দিন। তো ঠান্ডার কারণে হাওয়াটাও একটু কম, তো অনেক দেরি করে উঠছে। কিন্তু উঠোনের পরে অনেক তাড়াতাড়ি কিন্তু এটা উপরে উঠে গেছে। তো সনোর বাবা মিললে একটা জ্বালাইছে, তারপরে সনো আর আমি মিললে আরেকটা জ্বালাইতে আসি। সনো তো দুইটাতেই আছে, সনোর হয়েছে ডাবল ডাবল আর কি। সনো বাবার সাথেও করবো, মার সাথেও করবো, ওই আর কি। তো ওই দিনটা আমরা মোটামুটি একটু আনন্দ করেই কাটাইছি। তোমরা ওই দিনটা কেরম করে কাটাইছো কমেন্টে জানাইও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পেজটা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই দেখো আমরা এবার একটু নাচানাচি করতেছিলাম, সনো মুখে মুখে গাইতেছিল ওই যে একটা গান আছে, ভারত কি বাচ্চা বাচ্চা, ওই গানটা গাইতেছিল। তো আমি আর সনো একটু পাগলামি করতেছিলাম, সনো নাচতেছিল, সনোরে দেখে দেখে আমিও নাচতেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত।